আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে তখন বাঁধভাঙা উল্লাস। এনজো ফার্নান্দেস আর লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের দুই জাদুকরী গোলে ইংল্যান্ডের হৃদয় ভেঙেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিশ্চিত করেছে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াই। কিন্তু উদযাপনের এই তীব্র স্রোতের মাঝেই হঠাৎ বদলে গেল দৃশ্যপট। লিসান্দ্রো মার্তিনেজ আর গিওভানি লো সেলসোর হাতে উঠে এলো একটি সাদা ব্যানার, যাতে স্প্যানিশ ভাষায় লেখা লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ ফকল্যান্ডস চিরকালই আর্জেন্টিনা। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে নতুন এক মহাবিতর্ক। সবুজ গালিচায় মুহূর্তেই যেন ফিরে এলো ৪৪ বছর আগের এক রক্তক্ষয়ী ইতিহাস। দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপপুঞ্জ ব্রিটিশদের কাছে যা ফকল্যান্ড, আর আর্জেন্টাইনদের কাছে মালভিনাস। ১৯৮২ সালের এপ্রিলে এই দ্বীপের অধিকার নিয়েই যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ। ৭৪ দিনের সেই সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা। আটলান্টার মাঠে সেই পুরনো ক্ষততেই যেন নতুন করে নুনের ছিটে দিল স্কালোনির শিষ্যরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসও সাফ জানিয়ে দিলেন, এই দ্বীপ চিরকাল তাদেরই থাকবে। অথচ সেমিফাইনালের আগে পরিবেশ শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন খোদ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। স্পষ্ট বলেছিলেন, ফুটবল আর রাজনীতিকে তিনি মেলাতে চান না। অতীতের সেই সংঘাতকে তিনি বর্ণনা করেছিলেন ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় হিসেবে। কিন্তু কোচের সেই বার্তার ঠিক উল্টো সুর বেজেছে আর্জেন্টিনার রাজনৈতিক মহলে। খোদ দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, মালভিনাস তাদের রক্তে মিশে আছে, স্টেডিয়ামে ব্যানার নিষিদ্ধ করে কোনো লাভ নেই। আর্জেন্টাইনদের এই আগ্রাসনে এখন সরাসরি ফিফার আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাঠগড়ায় দলটি। ফিফার কঠোর নিয়মানুযায়ী স্টেডিয়ামের ভেতরে যে কোনো ধরনের রাজনৈতিক আপত্তিকর কিংবা বৈষম্যমূলক ব্যানার ও স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। অতীত ইতিহাসও কিন্তু আর্জেন্টিনার পক্ষে কথা বলছে না। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ঠিক একই ব্যানার নিয়ে মাঠে নেমেছিল তারা। সেবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল। এবার বিশ্বকাপের মঞ্চ হওয়ায় শাস্তির মাত্রাটা যে আরও কঠোর হতে পারে সে বিষয়ে সন্দেহ নেই। মূলত শেষ ১৬তে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর থেকেই ফকল্যান্ড যুদ্ধ আর ম্যারাডোনাকে নিয়ে স্লোগান দিয়ে আসছিল আর্জেন্টাইনরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ এখন অনেকটাই ম্লান হতে বসেছে শাস্তির শঙ্কায়। স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ের আগে এই ফকল্যান্ড বিতর্ক আলবিসেলেস্তের জন্য কেবল জরিমানাই আনবে, নাকি নিষেধাজ্ঞার মতো বড় কোনো খড়গ নেমে আসবে? মেহেদী হাসান সুমন, ৭১।